হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার সকালবেলা দেখো উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর সকালবেলার মানে যখন আমি দেখি না বাইরে ঝলমলে রোদ, আমার কি জানি মানে এই মুডটা খুব ভালো হয়ে যায়। তো এইভাবে দিনটা শুরু করলাম। মাছ কেনা ছিল, সেটা আজকে মানে রান্না করব। কাতলা মাছ আছে কিছুটা। প্রথমে জাসমিনকে একটুখানি টিফিন দিয়ে দিচ্ছি। ও সকালবেলা তো টক দই খায়, মানে ক্যালসিয়ামের আমরা ওকে কোনো রকম টনিকটা বেশি না দিয়ে প্রত্যেক দিন একটুখানি টক দই দেওয়ার চেষ্টা করি। এটা আমাদেরকে ওর ডক্টরই সাজেস্ট করে দিয়েছিল। তো ও টক দইটা খেয়ে টিফিন সেরে নিচ্ছে, তারপর তো একে একে করে সব আমাদের পালা। আর ও যখন ওকে টক দইটা দিই না, একটুখানি জলও দিয়ে দিই, কারণ ও এমন একটা মানে মেয়ে, ও জল খেতে চায় না। নিজের বাটিতে ওকে যদি শুধু জল দিই, দু একবার মানে খেয়েই আর খাবে না। এই জন্য যে কোনো খাবারের সাথে না আমি একটুখানি জলটা ওকে খাওয়ানোর চেষ্টা করি, যাতে ওর মানে হাইড্রেশনটা ঠিক থাকে। আর আমিও নিজের একটু টিফিনের জোগাড় করে নেব। আজকে আমি ভাবছি ঘরে তো সেরকম মানে ভারী টিফিন কিছু নেই, তো একটুখানি সিমুই বানিয়ে নিই। অনেক দিন ধরে সিমুইর প্যাকেটটা পড়ে আছে, আর সিমুই বানানোও হচ্ছে না। তো এই দেখো জাসমিনের খাওয়া হয়ে গেছে। তো সিমুইটা রোস্টেড সিমুই, কিন্তু তবুও হালকা একটুখানি তেল দিয়ে না আমি একটুখানি সটে করে নিই, নাহলে না মনে হয় কি কাঁচা কাঁচা ভাব এরকম একটা আমার মনে হয়, মানে অভ্যাস নেই তো সেই জন্য। আর এইভাবে একটুখানি মানে সটে করার পর না আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করি। প্রথমেই আমি দুধ অ্যাড করি না, কারণ অনেকটা দুধ লাগে, এই জন্য প্রথমে আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই, তারপর চিনি অ্যাড করি, তারপর লাস্টে মানে একটুখানি দুধ অ্যাড করি। তাহলে কি মানে অনেকটা ভালো সেদ্ধ হয়, আর দুধটা একটু কম পরিমাণ ব্যবহার করলেও মানে ভালোই লাগে খেতে। এইভাবে করি। তো আর আমি সুজিটাও এভাবে করি, প্রথমে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিই, তারপরে আমি দুধ অ্যাড করি। তো তোমরা মানে কারা কারা এইভাবে করো আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর এটার সাথে একটু রুটি বা অন্য কিছু হলে ভালো হতো, কিন্তু সেরকম কিছু নেই, আমাকে শুধু শুধুই খেতে হবে। তো মিষ্টি সকালবেলা না আজকে আমার খেতে ইচ্ছা করছে না, কিন্তু অপশান নেই, মানে ম্যাগি আছে, ম্যাগিটা আমার অতটা সবসময় ভালো লাগে না। তো টুকটাক টুকটাক টিফিন আইটেম কিছু কিছু আমি মেয়ের জন্য সব কিনেই রাখছি, কারণ সামনে আমারও মানে কাজ আছে অনেকগুলো, আবার মেয়েরও এক্সাম আছে, অনেকগুলো কাজ আছে। তো কিছু কাজ আমি সেরে রাখছি। আর একটা না বড় মথ না প্রজাপতি চাই না, ব্ল্যাকের মধ্যে অরেঞ্জ অরেঞ্জ কালার, দেখো দেখা যাচ্ছে নাকি ভিডিওতেও, বারবার না এই লেবু গাছটার মধ্যে এসে বসছে। এর আগে লেবু গাছটা কত বড় হয়ে গেছিলো, ভেবেছিলাম এবার মনে হয় ফল ধরবে, তারপরে একটা সবুজ রঙের বড় শুয়োপোকার মতন সব খেয়ে নিয়েছে। তারপরে আবার আজকে এই প্রজাপতিটা দেখতে পেলাম। মাথায় কয়েকদিন ধরে আমার এত পেন হচ্ছে, কারণ সারা রাত না জাসমিন খাটে উঠবে বলে মানে কাঁদে, সারা রাত কাঁদে, সারা রাত। আর আমাদের খাটটা তো দুজনের, আর ও তো বেশ গোলুমলু হয়ে গেছে, ও মাঝখানে শুলে না ঠিক ঘুম হয় না আমাদের, এই জন্য ওকে নিচেই শোয়াতে হয়। তো সারা রাত কাঁদে, 3-4 রাত্রি আমি জাগা, আমার মাথা এত পেন হচ্ছে, এত পেন হচ্ছে, এত যন্ত্রণা করছে, আমার ভালো লাগছে না। তাই একটু ডেকেছিলাম ইয়েকে, ও একটু হেড ম্যাসাজ করে দিয়ে গেল। তো টিফিনটা রাখা ছিল জানো তো, টাইমের অভাব, ওর টাইমে ও এসছে, সেই সময় যদি ওকে না ছাড়ি ওর আবার অন্যান্য কাজে দেরি হয়ে যাবে। ও চলে যাওয়ার পর আমি টিফিনটা কমপ্লিট করলাম। তারপরে এই যে মাছটা সব আমি ধুয়ে নুন হলুদ দিয়ে রেখেছিলাম, আর এখানে আলু বেগুন টমেটো দিয়ে আজকে পাতলা মতন একটা কাতলা মাছের ঝোল রান্না করব। বিশেষ কিছুই না, সব ঘরে ঘরেই এই রান্নাটা হয়, আমি যেহেতু করছি তাই শেয়ার করলাম। তো এইভাবে লম্বা করে বেগুন কেটেছি যাতে পুরো গলে না যায়। আর ওদিকে জাসমিনের মাংসটা বসিয়ে দিয়েছি। মাংস বলছি, ও আজকে মাংস আনিনি, সরি, আজকে হচ্ছে ওকে একটা ডিম দেবো, আর একটা মাছের পিস, মানে দুটো মাছের পিস ওর জন্য রেখেছি। একটা এখন সেদ্ধ দিচ্ছি, আর একটা আমি রেখে দেবো, কারণ কোনো কোনো সময় মাছ ভালো খায়, কোনো কোনো সময় খেতে চায় না। একভাবে মাংস খেতে খেতে না ওর আগের দিন খুব বমি হয়েছে। তো এই জন্য একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিচ্ছি, যাতে মানে সিজনটা চেঞ্জ হচ্ছে, ওদেরও তো একটা শরীরের পরিবর্তন হয়, যেন ওর কোনো অসুবিধা না হয়। আমি মেয়েকে বলে যাবো যে ডিম সিদ্ধটা ওই সন্ধেবেলা টিফিনে দিতে, মাছটা আমি দুপুরবেলা খাইয়ে দিয়ে যাবো, রাত্রিবেলা না হয় আবার একটা মাছ খাইয়ে দেবো, এইভাবে ভেবে রেখেছি। কারণ প্রত্যেক দিন মাংস দিলে না ওর খুব গ্যাস হচ্ছে, আর ওর ওষুধপত্র সেরকমভাবে ঘরে নেই, সব বাড়ন্ত, সব আনতে হবে। আর এত চিৎকার করে না, কি বলবো গো, ওকে ছাড়লে ওর একটাই কাজ, ও আমার মুখের দিকে বা মেয়ের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে চিৎকার করবে। কি বলতে চাইছে বুঝতে পারি কোনো কোনো সময়, কিন্তু উপায় নেই, ও সবসময় খেলতে বলে, দৌড়াতে বলে। আমার স্পাইনের প্রবলেম, মেয়ের পড়া থাকে, তারপরে মেয়ে তো এই বছরের প্রথমের দিকে পায়ে ক্র্যাক হয়েছিল, ও অতটা মানে এখনও মানে
পাটা নিয়ে আমি খুব ভয় ভয়ে থাকি। মেয়েকে মানে আমি থাকাকালীন, ঘরে থাকাকালীন আমি বারণ করি ওর সাথে দৌড়াদৌড়ি করবি না। তো রান্নাবান্না হয়ে গেছে। তারপরে দেখো জাসমিন কিন্তু ছাড়াই আছে, ও বেশিরভাগ সময় ছাড়াই থাকে, কিন্তু প্রয়োজন বুঝে আমাকে ওকে বাঁধতে হয়, ওর মুড বুঝে আমাকে বেঁধে দিতে হয়, নাহলে ও আমাদেরকে প্রচণ্ড জ্বালায়। তো রান্নাবান্না করার পর সকালবেলা তো একটা স্নান করেই নিয়েছিলাম, তারপর আবার আমি যেহেতু অয়েলিং করেছি আবার স্নান করলাম। এই যে দেখো রান্নাটা এইভাবে হয়েছে, খুব সুস্বাদু হয়েছিল খেতে এই যে জাসমিনের রান্নাটা। তো সব হয়ে গেছে, এরপরে খাওয়া দাওয়ার পালা শুরু হবে একে একে করে। আর রান্নার কালারটা এত ভালো লাগছে, খুবই যৎসামান্য মানে মশলা দিয়ে আমি রান্না করি, খুব ভালো লাগে খেতে। তো যে কোনো মাছ দিয়ে কিন্তু এই আলু বেগুন দিয়ে কী ভালো যায় না বলো। দুপুরের খাবারটা আমার তো ভীষণ প্রিয়। আর এই যে আলমারিটা খুলেছি, কী অবস্থা, কবে থেকে আলমারিটা গোছানো হয় না, শুধু ভাবছি কবে একটা রোববার আসবে, যে রোববার আমি নিজের জন্য একটু টাইম খুঁজে পাবো, একটু মি টাইম পাবো, আমি আমার পেন্টিং কাজগুলো করব। গত রোববার তো ওই প্লান্টগুলো সব রিপোর্ট করেছিলাম, দেখি এই রোববারে টাইম পাই নাকি, কারণ আমার কালকে প্রচুর প্রচুর কাজ আছে। এখন বুঝতে পারছি না কি হবে, তো সব শিডিউল করে নেব, সেই অনুযায়ী একটা একটা করে আমি কাজে এগাবো। আর এই যে কাঠের চিরুনিটা কিনেছিলাম দুর্গাবাড়ির মেলা দিয়ে, সেইটা আমি ইউজ করি, জানো তো খুবই ভালো। আর সিরামটা ব্যবহার করছি এখন, মাসে ওই একটা করে তোমার হেড ম্যাসাজ নিচ্ছি, আর নর্মাল যেরকম শ্যাম্পু দিচ্ছি, কন্ডিশনার আমি ইউজ করি না কোনো রকম, আর কিছু এখন ইউজ করা আমি সময় পাচ্ছি না, অনেক কিছু জানি কিন্তু ইউজ করার সময় পাচ্ছি না। আর এই স্টিক্সের সিরামটা ব্যবহার করছি, ব্যাস আর কিছুই না। আর ভাদি হার্বালসের যে শ্যাম্পুটা চলে এসেছিলো না, হেনা শ্যাম্পুটা, সেটা ব্যবহার করেছি। ওরে বাবা রে, এত রাফ হয়ে গেছে আমার চুল, এত রাফ হয়ে গেছে, ওয়ান ওয়াশে আমি ওটাকে বাবা রেখে দিয়েছি। বেশি দাম না, 100 কত টাকা যেন দাম, ওটা আমি মানে পরে ব্যবহার করব কোনো সময়, এইভাবে আমি ব্যবহার করতে পারছি না। কোনো DIY প্যাকেট কিংবা অন্য কিছুতে আমি ব্যবহার করে নেবো, কারণ ওটা আমার তো আর পাল্টানো হলো না। আর এ দেখেছো ওই চিৎকার করেই যাচ্ছে, তোকে আগে ভাত খাইয়ে একে শান্তি দিলাম, যে এই ভাত মানে ভাত খেলেই ওর একটা ভাত ঘুম দরকার। এই যে ভালো করে সব পেতে টেতে গায়ে ইয়ে করে দিয়েছি, এটা রাত্রিবেলা অফিস করে এসে এই যে খাবার খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর মেয়েরও খাওয়া হয়ে গেছে। এই যে আমি খেতে বসেছি। আজকের ব্লগটা এইটুখানি, টাটা বাই বাই।